হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম কাটিং ট্রেড চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় আগাম শীতকালীন যে আপনারা যে ভাঙর বেগুন চাষ করেছেন তার প্রাথমিক পরিচর্যা, অর্থাৎ প্রথম দিনে কী কী পরিচর্যা করবেন, বেগুন গাছের 7 দিন বয়স হলে কী কী পরিচর্যা করবেন, কী কী প্রয়োগ করবেন, সমস্ত তথ্যই ভিডিওতে দেব এবং কিভাবে আপনার বেগুন গাছের ফলন দ্বিগুণ করবেন সমস্ত তথ্যই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে। তাই বেগুনের যদি ফলন বাড়াতে চান অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আসুন জেনে নিন বিস্তারিত তথ্য। বেগুন গাছের বয়স যখন 4 থেকে 5 দিন হবে তখনই কিন্তু আমাদের প্রথমেই কিন্তু গাছে শেকড় ছাড়ার জন্য, অর্থাৎ আমরা কিন্তু শেকড় কেটে পুঁতেছিলাম, তাহলে গাছে কিন্তু শেকড় ছাড়ার জন্য অবশ্যই কিন্তু আমরা কিন্তু অক্সিন হরমোন ব্যবহার করবো। এই তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই অক্সিন হরমোন ব্যবহার করতে পারো। এটার দাম মাত্র 40 টাকা এবং এটা খুব ভালো কাজ করে, গাছের শেকড় ছাড়ে, সেই সঙ্গে হলুদ গাছকে তুলতে সাহায্য করে। আমরা প্রথম দিকে কিন্তু সার ইউজ করব না। গাছের বয়স যখন 20 থেকে 25 দিন যতদিন না হবে ততদিন কিন্তু আমরা গাছের সার ইউজ করব না, শুধুমাত্র অক্সিন হরমোন ইউজ করব। এবং অক্সিন হরমোন ইউজ করার পর আপনারা যদি মনে করেন সামান্য পরিমাণে মিরাকুলেন অবশ্যই কিন্তু দিয়ে গাছে স্প্রে করতে পারেন। দেখুন আমি অক্সিন হরমোন এবং সেই সঙ্গে কিন্তু প্রতি 10 লিটার ব্যারেলে আমি কিন্তু 5 ml করে মিরাকুলেন, অর্থাৎ অল্প পরিমাণে মিরাকুলেন দিয়ে গাছে কিন্তু আমার বেগুন গাছে কিন্তু আমি স্প্রে করব। এরপরে কি পরিচর্যা করতে হবে দেখতে থাকো। আমি আমার বেগুনের জমিতে ফিরে আসলাম। তোমাদের দেখিয়েছিলাম যে বেগুনের চারা জমিতে কিভাবে রোপণ করতে হয়। রোপণ করার পদ্ধতি দেখিয়েছিলাম। প্রত্যেক 2.5 হাত বাদে কিন্তু প্রত্যেকটা বেগুনের চারা কিন্তু বসাবে। এই দিকটায় 2.5 হাত, ঠিক তেমনই কিন্তু লম্বা এবং কিন্তু 2.5 হাত বাদে এক একটা কিন্তু বেগুনের চারা আমরা কিন্তু বসিয়েছি। তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু জমি চষিনি, কারণ আমার মাটিটা টাইট রাখার দরকার। অর্থাৎ বেগুন গাছের অনেক সময় ধসা পচা রোগ দেখা যায়, গোড়া পচে যায়, সেই সঙ্গে কিন্তু অনেক বেগুন গাছ মরে যায়। এই জন্য কিন্তু আমি কিন্তু জমি না চষেই আমি জমিতে পুঁতেছি, অর্থাৎ টাইটযুক্ত মাটিতে কিন্তু আমি বেগুনের চারা রোপণ করেছি। এবার আমাদের প্রথম দিন থেকে এই বেগুনের চারার কিন্তু পরিচর্যা করতে হবে। তোমাদের দেখানোর আগে চেষ্টা করি যে আমার একটা বেগুন গাছও কিন্তু মরেনি, সুস্থ এবং সবল আছে। দেখো একটা বেগুন গাছ সমস্ত বেগুন গাছই সুস্থ সবল আছে, একটাও কিন্তু গোড়া পচেনি বা সেই রকম রোগ দেখা যায়নি। এই ভিডিওতে থাকবে বেগুন গাছের প্রথম দিন থেকে পরিচর্যা, অর্থাৎ বেগুন গাছের বয়স যখন 7 থেকে 8 দিন হবে তখন সেই দিন থেকে আমাদের বেগুন গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। বেগুন গাছের প্রথম দিন থেকে যদি পরিচর্যা করি, অর্থাৎ এই বর্ষার সময়ে কিন্তু আমরা যে আগতি যে বেগুনের চারাগুলো লাগিয়েছি, বেগুনের চাষ করেছি, সে মুক্তকাশি বলুন বা সে ভাঙর বলুন, এখন এই বর্ষার সময় কিন্তু প্রথম দিন থেকে পরিচর্যা যদি না করি, অর্থাৎ বেগুনের চারা বসানোর 7 থেকে 8 দিন পর থেকে যদি আমরা পরিচর্যা না করি, তাহলে কিন্তু বেগুন গাছের গোড়া পচা রোগ দেখা যাবে, সেই সঙ্গে পাতা ঝরা রোগ দেখা যাবে, সেই সঙ্গে অনেক বেগুন গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের প্রথম দিন থেকে পরিচর্যা করতে হবে। কি কি পরিচর্যা করতে হবে সমস্ত তথ্য এই ভিডিওতে দেব। দেখো আমার কিন্তু একটা বেগুন গাছ কিন্তু পচেনি, আমার কিন্তু প্রত্যেকটা বেগুন গাছ কিন্তু সুস্থ সবল আছে, তোমাদের দেখিয়েছি। এবার প্রথম দিন থেকে আমাদের যে পরিচর্যা করতে হবে, ফার্স্টের দিনই কিন্তু আমাদের বেগুন গাছের পরিচর্যা করার জন্য আমরা প্রথম দিন যেটা দেব, আনমোল কোম্পানির ইনসেকটিসাইড কার্বোফুরন 3% সিজি সুপারফুরন, এটা কিন্তু আমরা প্রথম দিন ব্যবহার করছি। এবং সেই সঙ্গে ব্যবহার করছি ইন্ডোফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড। এটি কিন্তু কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম সমৃদ্ধ, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম সমৃদ্ধ। এটা গাছে প্রথমে স্প্রে করবেন, অর্থাৎ বেগুনের চারা বসানোর 2 থেকে 3 দিন পর থেকেই গাছে কিন্তু স্প্রে করবেন, কারণ এই ফাঙ্গিসাইড স্প্রে করলে কার্বনডাজিম এবং ম্যাঙ্কোজেম সমৃদ্ধ এটি কিন্তু ছত্রাক মারতে সাহায্য করে, গোড়া পচা কিন্তু রোধ করতে সাহায্য করে। অর্থাৎ আমার বেগুনের চারার বয়স এই 7 দিন হচ্ছে, এখন প্রথম দিন থেকে পরিচর্যা করতে হবে, তা না হলে কিন্তু গাছের আমার শেকড় কিন্তু ছাড়বে না, সেই সঙ্গে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই কার্বোফুরন 3% সিজি ইনসেকটিসাইড কেন ব্যবহার করব প্রথম দিনে পরিচর্যায় কেন ব্যবহার করব আমাদের জানতে হবে। দেখো আমাদের যখন বেগুনের চারাগুলি যখন জমিতে বসিয়েছি তখনই কিন্তু মাটির ভিতরে নানা রকমের পোকা থাকে, যেই পোকাগুলি কি করবে বেগুন গাছের একেবারে গোড়ায় চলে যাবে এবং গোড়ায় গিয়ে এরা যে শেকড়টা থাকবে সেই শেকড়ে কিন্তু এরা বাসা বাঁধবে। এরকম জীবাণু বা পোকাগুলি এরা শেকড়ে গিয়ে বাসা বাঁধবে এবং শেকড়টা কিন্তু পচিয়ে দেবে, এবং শেকড় যদি পচে যায় তাহলে কিন্তু গোড়াও কিন্তু পচে যাবে, ফলে কিন্তু গাছ কিন্তু মারা যাবে। তার জন্য আমরা কিন্তু ইনসেকটিসাইড ব্যবহার করছি মাটির সমস্ত রকম পোকা মারতে, এবং সেই সঙ্গে গোড়ায় যদি কোনো রকম কেঁচো থাকে এবং কেঁচোগুলি যদি মাটি তোলে
তাহলে কিন্তু সেগুলোও কিন্তু মরে যাবে। সেই সঙ্গে এই যে কার্বোফুরন 3% সিজি, এটা কিন্তু সমস্ত রকম পোকার হাত থেকে গাছকে রক্ষা করবে। অর্থাৎ এই কার্বোফুরন 3% সিজি গাছ যখন শোষণ করবে, শোষণ করার ফলে গাছ কিন্তু অ্যান্টিবডি হয়ে থাকবে। গাছ কিন্তু তার শরীরে কিন্তু অ্যান্টিবডি করে রাখবে। ফলে যখনই গাছের শরীরে অর্থাৎ এটা খেয়ে যখন গাছ অ্যান্টিবডি হয়ে থাকবে, তখন গাছে কিন্তু পোকার আক্রমণ করবে না। কিভাবে এটা করে? যখনই কার্বোফুরন 3% সিজি এটা যখন গাছ গ্রহণ করে, ফলে গাছের অন্যরকম শক্তি হয় এবং গাছ থেকে একটা দুর্গন্ধ বার হয়, একটা অন্যরকম অ্যাকশন থাকে, যার ফলে যখনই পোকাগুলি আসবে এবং সেগুলি কিন্তু গাছ থেকে দূরে পালাবে। সে কী পোকা? সেগুলো কিন্তু শোষক পোকা বলুন, বা সেগুলো কিন্তু লেদা পোকা বলুন, বা অন্য অন্য পোকা বলুন। তাহলে আপনার কিন্তু অবশ্যই কিন্তু কার্বোফুরন 3% সিজি প্রথম দিনই কিন্তু গোড়ায় ছড়াবেন, অর্থাৎ বেগুনের চারা বসানোর 7 দিন পর থেকে। আর বেগুনের চারা বসানোর 2 দিন পর থেকে তোমরা ইন্দ্রফিলের স্প্রিন্ট ব্যবহার করবে। আর বাংলাদেশ থেকে যারা দেখছো তারা কিন্তু নেটিভও ব্যবহার করবে। ইন্ডিয়া থেকেও কিন্তু ইন্ডিয়াতে নেটিভও অ্যাভেলেবেল এবং বাংলাদেশেও কিন্তু নেটিভও অ্যাভেলেবেল। নেটিভও অথবা ইন্দ্রফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড চারা বসানোর 2 দিন পর থেকে গাছে স্প্রে করতে হবে। আমার প্রত্যেকটা গাছে কিন্তু সুস্থ এবং সবল আছে। আমি কিন্তু চারা বসানোর 2 দিন পর থেকেই গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করেছি। এবার তাহলে আমরা কার্বোফুরন 3% সিজি গোড়ায় দিয়ে দিই। অবশ্যই কিন্তু গোড়া থেকে কিছুটা দূরে আমাদের কার্বোফুরন 3% সিজি দিতে হবে, আমরা কিন্তু গোড়ায় দেব না। এই কার্বোফুরন 3% সিজি শুধুমাত্র পোকা মারে তা না, এরা কিন্তু সারের কাজ করে, গাছ কিন্তু কালো করতেও সাহায্য করে এবং গাছের গ্রোথ কিন্তু অন্যরকম হবে, গাছের বৃদ্ধিটা হবে। কারণ এই বর্ষার সময় আপনারা জানেন গাছে যদি সার প্রয়োগ করেন তাহলে কিন্তু অধিকাংশ গাছ কিন্তু গোড়া পচে মারা যাবে। যে কোনো সার প্রয়োগ করেন না কেন, কারণ প্রথম যখন গাছ বসাবেন, গাছ বসানোর পর 25 দিন পরে সার প্রয়োগ করবেন। 25 দিনের আগে গাছে সার প্রয়োগ করবেন না। যদি সার প্রয়োগ করেন, ধরুন এই গাছের বয়স 7 দিন বয়স আপনারা জানেন, এবার আমি এখানে সার প্রয়োগ করছি গাছে, তাহলে যে সারের যে অ্যাকশানটা সেটা কিন্তু গোড়ায় আসবে। আর এই বর্ষার সময় কিন্তু প্রচণ্ড কিন্তু সূর্যের তাপ নেই যে মাটির সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে বা জো হয়ে যাবে। এখনই সার দিলেন, কিছুক্ষণ পরে বৃষ্টি হলো বা তারপরে কিন্তু যদি বৃষ্টি হয়, তাহলে সেই সারের অ্যাকশানটা গোড়ায় থেকে যাবে, গোড়াটা কিন্তু পচে যাবে, বেগুন গাছগুলি মারা যাবে। তাই অবশ্যই কিন্তু 25 দিন বয়স যখন গাছের হবে তার আগে কিন্তু সার দেবেন না গাছে, বেগুন গাছে। তাহলে কি দেবেন? কার্বোফুরন 3% সিজি। এটা যেমন সারের কাজ করে, ঠিক তেমনই কিন্তু মাটির সমস্ত রকম পোকা মারতে সাহায্য করে এবং গাছ খেয়ে কিন্তু এটা অ্যান্টিবডি করে রাখে। তোমরা দেখো আমি কিন্তু গোড়া থেকে কিছুটা দূরে দিচ্ছি, দেখো তোমাদের দেখানোর চেষ্টা করি। গোড়া থেকে কিছুটা কিন্তু আমি দূরে দূরে কিন্তু ছড়াচ্ছি, তার কয়েকটা কারণ বলছি। গোড়া থেকে কিছুটা দূরে দূরে যদি আমরা ছড়াই তাহলে কি হবে, এই যে অ্যাকশানটা সেটা সঙ্গে সঙ্গে কিন্তু গোড়ায় পৌঁছাচ্ছে না, এটা কিন্তু মাটির ভিতর দিয়ে ধীরে ধীরে গাছের গোড়ায় অ্যাকশান পৌঁছাবে, ফলে কিন্তু গোড়া পচবে না, গোড়াটা কিন্তু সুস্থ এবং সবল থাকবে এবং এখানে সমস্ত রকম পোকা কিন্তু মরে যাবে। আর আমরা যদি এই গোড়া ধরুন এই গোড়ায় যদি দিই, তাহলে এর অ্যাকশানটা সঙ্গে সঙ্গে গোড়ায় যাবে এবং গোড়া পচা রোগ দেখা যাবে। তাই অনেকটা কিন্তু দূরে দূরে দেবেন। আমি কিন্তু জমিতে বেগুনের চারা বসানোর আগে রাউন্ডআপ স্প্রে এবং সেই সঙ্গে গ্লাইসেল ঘাস মারা দিয়ে দিয়েছিলাম, যাতে সমস্ত রকম ঘাসগুলি যাতে মারা যায়। তারপরে কিন্তু আমি বেগুনের চারা বসিয়েছিলাম, জমি কিন্তু না চষে। এবার আমার জমিতে যে আগাছাগুলি বার হচ্ছে, সেই আগাছাগুলিকে আমাদের কিন্তু নিড়িংয়ের সাহায্যে নিড়িয়ে বা কাঁচির সাহায্যে নিড়িয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে চাষ করুন, বেগুন চাষ করে লাভবান হন। বেগুন চাষ করে আপনারা এইভাবে লাভবান হন। দেখতে পাবেন আমি আজকে আমার গাছে কার্বোফুরন 3% সিজি এটা দিচ্ছি। 7 দিন পরে আবার নেক্সট স্টেপের পরিচর্যায় আবার আসবো। তখন দেখাবো আমার গাছের গতি কেমন হয়েছে, গাছ কালো হয়েছে কিনা, গাছ বড় হয়েছে কিনা। গাছে দেখতে পারেন অন্যরকম গ্লেজ দেবে, গাছে অনেকটা সারের কাজ করবে, গাছ কালো কুচকুচে হবে এবং গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে।
তো অবশ্যই কিন্তু আপনারা কার্বোফুরন 3% সিসি অথবা ফিউরানদানা গোড়ায় দিয়ে দেবেন। তাহলে গাছে গোড়া পচা দেখা যাবে না, তুলসী পড়া রোগ দেখা যাবে না, ধসার রোগ দেখা যাবে না। আমার মতো করে আপনারাও চাষ করুন, তাহলে কিন্তু চাষে আর ঠকবেন না, চাষে কিন্তু লাভবান হবেন। দেখুন এই দেখুন, আমি কিন্তু কার্বোফুরন 3% সিসি দিয়েছি, পাতায় লেগে গেছে। পাতা থেকে কিন্তু সরিয়ে দিতে হবে, তা না হলে সেই পাতাটা কিন্তু পচ ধরবে। তাই আমার মতো করে আপনারাও চাষ করুন, অবশ্যই লাভবান হবেন। অল্প সময়ে অধিক আয় করতে আপনারা কিন্তু এইভাবে আগাম বেগুন চাষ করবেন। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। এবং এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবে। আর তোমাদের যে কথা না বললেই নয়, চ্যানেলটা যেসব চাষি বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেক ভিডিওতে।